আমি এখন আপনাদের সামনে আশুরার রোজা সম্পর্কে একটি হাদিস শরীফ উপস্থাপন করব। এই হাদিস শরীফটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এবং ইমাম মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যেও রয়েছে, মেশকাত শরীফের মধ্যে রয়েছে। সহিহ হাদিস। এই হাদিসের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, বেশি। আমরা হাদিস থেকে আলোচনা করছি। হাদিসটি হচ্ছে এই, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তারপরে কি নবী আমার বলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, নবী আমার দেখলেন, মদিনা হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা এই 10 মুহররম রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। যখন নবী আমার দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, নবী আমার মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? সুবহানাল্লাহ। তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? নবী যখন জানতে চাইলেন, ফাকালু, মদিনার ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন আযীম, এই আশুরার দিন হলো শ্রেষ্ঠতম সম্মানজনক দিন। হাযা ইয়াউমুন আযীম, আযীম আযীম, এই মাস, এই দিন সম্মানিত দিন, বড় মর্যাদাপূর্ণ দিন। এরপর ইহুদিরা বলে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই আশুরার দিনে 10 মুহররমে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত সহকারে নাজাত দান করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফেরাউন এবং তার সঙ্গীদেরকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, নীল নদে ডুবিয়ে মেরেছেন। পড়ুন সুবহানাল্লাহ। তারপরে ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার উম্মতদেরকে সহ এই 10 মুহররম আশুরার দিন নাজাত দান করেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহর শুকরিয়ার জন্য রোজা রেখেছিল। সেজন্য আমরা ইহুদিরাও এই দিনে রোজা পালন করি। আল্লাহু আকবার। যখন নবীজি শুনলেন মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়ার জন্য 10 মুহররম আশুরার দিন রোজা রেখেছিলেন, তাই ইহুদিরাও রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবীজি বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা মুসলমানরা তোমাদের চেয়ে বেশি হকদার। পড়েন সুবহানাল্লাহ। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি, নবী আমার নিজে আশুরার দিন রোজা রেখেছেন এবং সাহাবাই কেরামদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন, তোমরাও এই দিনে রোজা রাখো। আমার প্রিয় ভাইয়েরা, এই দিন রোজার কেমন বরকত অন্য হাদিস থেকে বলি। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম,
নবী আমার বলেন, মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি উত্তম রোজা হলো আশুরার রোজা, মুহররম মাসের রোজা। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস দ্বারা কি বুঝাইলেন নবী আমার? নবী আমার বলছে, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে যেইভাবে ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, তেমনি ভাবে রমজান মাসের ফরজ রোজার পরে আশুরার রোজার বরকত বেশি, ফজিলত বেশি। পড়েন সুবহানাল্লাহ। তবে ইহুদিরা একদিন রোজা রেখেছে, নবীজি বলছে আমরা দুদিন রাখবো। কয়দিন? যারা আশুরার রোজা রাখতে চান আপনারা দুটো রোজা রাখবেন। মুহররম মাসের 9 তারিখ একটি রোজা এবং 10 তারিখ আরেকটি রোজা। তাহলে নবী পাকের সুন্নাতের আমল হয়ে যাবে এবং সাহাবাই কেরামের সুন্নাতের আমল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রাখতে রাজি আছেন সবাই? এখন তো আবার ইউটিউবের যুগ, কিছু কিছু হুজুররা বসে বসে বলবে এই রোজা রাখার কোনো দরকার নাই। কথা বুঝেন নাই? ডিসকাউন্ট আলেম, শুধু কম শুধু কম, কেমনে আমল কমানো যায় ওই চিন্তায় তারা থাকে। তারাবি নামাজ 20 টাকার দরকার নাই, 8 টাকা, অমুকটা এতটা দরকার নাই, এত মিলাদ কিয়াম দরকার নাই, এই দরকার নাই, সেই দরকার নাই, কমাইতে কমাইতে মানুষের ইমানটা ধ্বংস করে ফেলতেছে। আচ্ছা বলেন বাবা, আমল বেশি করলে ভালো না কম করলে ভালো? তো যারা বেশি আমলে বাধা দেয় তারা কি ভালো মানুষ না মন্দ মানুষ? তো মন্দ মানুষ যারা, তাদেরকে অনুসরণ করা যাবে? আমি মনে করি যারা আমল কমাইতে চায় তারা শয়তানের পরিবার, শয়তানের বংশধর। আর আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। কেন তোমরা শয়তানকে অনুসরণ করবে না? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। এবার আপনারা বলুন, আমরা কি শয়তানকে অনুসরণ করব না নবীকে অনুসরণ করব? আমার নবী আশুরার রোজা রেখেছে, সাহাবাই কেরাম রেখেছে, তারা কে কি বললো দেখার বিষয় না। কি বলেন আপনারা? যদি সম্ভব হয়, আমি জোর করছি না, যদি সম্ভব হয় আশুরার রোজা রাখবেন।